সারা বছর পড়তে বসবে না, অথচ পরীক্ষার টাইমে ইউটিউব খুলে বসে যাবে, তাই তো? যাই হোক, তাড়াতাড়ি সিলেবাসটা কভার করতে হবে, সামনে পরীক্ষা। সুতরাং আজকে আমাদের 10টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ফর ম্যানেজারিয়াল ডিসিশনস নিয়ে আমি চলে এসেছি। অ্যাকাউন্টিং ফর ম্যানেজারিয়াল ডিসিশন সাবজেক্টটা খুবই সহজ, শুধু কনসেপ্টটা বুঝতে হবে, আর কিছুই নয়। প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন, আর ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে বেশি কিছু নেই, তবে যা কিছু আছে আমি কনসেপ্ট বুঝিয়ে দেবো, শুধু কনসেপ্টটা বোঝো, তাহলে পরীক্ষায় নিজে থেকেই লিখতে পারবে। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনটাই প্রথমে পড়া যাক। কস্ট। কস্ট কি? দ্য কস্ট ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ট টু প্রডিউস অর বাই সামথিং। কস্ট হচ্ছে সেই অ্যামাউন্টটা যেটা আমরা স্পেন্ড করি, যেটা আমরা খরচ করি কি করতে, কিছু কিনতে বা কিছু উৎপাদন করতে, যেটা খরচা করে সেটাই হচ্ছে কস্ট। এবার কিছু কিনতে বা উৎপাদন করতে কেন বললাম? উৎপাদন করতে বললাম এই জন্য, কারণ যদি আমার কোনো বিজনেস থাকে তাহলে তো আমি কিছু তৈরি করব আগে, তারপরে না সেটা বিক্রি করব। তো সেই জিনিসটা তৈরি করার জন্য তো আমার একটা মিনিমাম খরচা লাগবে। যেমন আমি যদি ধরে নিই মিষ্টির দোকান, আগের দিনই বলেছিলাম, তো মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করতে আমার কাঁচা মাল তো লাগবে, দুধ, ছানা, চিনি, গুড়, অনেক কিছুই তো লাগবে। সেইগুলো কিনতে যে খরচটা হয় সেটা প্রডিউস করতে আমার খরচ হচ্ছে, ওই মিষ্টি উৎপাদন করতে, অর্থাৎ এটা উৎপাদন ব্যয়। এছাড়া আমি যদি কাস্টমার হয়ে থাকি তাহলে আমি কিছু কিনতে যাচ্ছি, মিষ্টিটা কিনতে গেলেও আমাকে টাকা দিতে হবে, সেইটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে বাই সামথিং, কিছু কেনার জন্য যেটা খরচা হচ্ছে। দুটোই কিন্তু কস্ট। তাহলে কস্ট কি, খরচ কি? কস্ট হচ্ছে সেই অ্যামাউন্টটা যেটা আমরা খরচা করি কিছু উৎপাদন করতে বা কিছু কিনতে। সিম্পল। নেক্সট, কস্টিং। তাহলে কস্টিং কি? কস্টিং is the process of finding out the cost of producing a product or service. It helps in pricing and controlling expenses. কস্টিং, কস্টিং কি? কস্টিং হচ্ছে সেই প্রসেসটা, কস্টিং হচ্ছে একটা প্রসেস। কি প্রসেস? যেটাই কিনা কোনো উৎপাদন করতে, কোনো কিছু উৎপাদন করতে আমাদের যে পরিমাণ টাকা খরচা হলো সেইটা বের করা, বা সেই পরিমাণ টাকাটা আরো কিভাবে খরচ। আচ্ছা, এক্সাম্পল নিয়ে ধরা যাক, আমার মিষ্টির দোকান, আমি মিষ্টি তৈরি করব, তারপরে বিক্রি করব। মিষ্টি তৈরি করতে যেটা খরচ হচ্ছে, সেই কত টাকা আমার মিষ্টি তৈরি করতে খরচা হচ্ছে সেটা তো আমি হিসাব করব। তারপরে আমি যদি এই টাকাটা আরো কমানো যায়, মানে আমি যেই যেই মিষ্টিটা আমি 500 টাকায় বানাচ্ছি, সেই মিষ্টিটা যদি আমি 400 টাকায় বানাতে পারি, যদি 100 টাকাও আমি সেভ করতে পারি, তো এইটা তো, এটার জন্য এবারে আমরা ছোটখাটো বিজনেসের কথা বলছি, তবে বড়খাটো বিজনেসে তো এরকম হয় না। তার জন্য সেখানে আলাদা করে লোক রাখা থাকে, এবং তারা সেই কস্টিংটা অ্যানালাইজ করে, অর্থাৎ কোথায় উৎপাদন করতে কি খরচা হচ্ছে, আর সেই খরচাটা কিভাবে কমানো যায় সেই দিকে তাদের চিন্তা থাকে। তো সেটাই হচ্ছে কস্টিং। কস্টিং হচ্ছে একটা প্রসেস টু ফাইন্ডিং আউট দ্য কস্ট অফ প্রডিউসিং, ওই কোনো কিছু উৎপাদন করতে যেই টাকাটা খরচা হচ্ছে, কত টাকা খরচা হচ্ছে একটা জিনিস উৎপাদন করতে, সেইটা বের করে ওরা। আর সেইটা কিভাবে কন্ট্রোল করা যায়, সেই খরচাটা কিভাবে কমানো যায় সেই দিকে ওদের নজর থাকে। এটাই হচ্ছে কস্টিং। কস্টিং ইজ আ প্রসেস, যে উৎপাদনে কত খরচা হচ্ছে আর উৎপাদনে ওই খরচাটা কিভাবে কমানো যায় সেটা বের করার প্রসেসটাই হচ্ছে কস্টিং। Costing is the process of finding out the cost of producing a product or service. Okay. Next, cost accounting. Cost accounting is a branch of accounting that records, analyzes, and controls cost. It helps businesses improve efficiency and profitability. Cost accounting কি? Cost accounting হচ্ছে branch of accounting, accounting এর একটা branch, যেটা কিনা রেকর্ড করে কত কি খরচা হচ্ছে, সমস্ত কিছু রেকর্ড করে সেগুলো অ্যানালাইজ করে, যে এখান থেকে কি কোথায় কি খরচা হচ্ছে সমস্ত কিছু অ্যানালাইজ করে, সেগুলোকে কন্ট্রোল করে, যে কিভাবে কন্ট্রোল করা যায়, আমি এত খরচা হচ্ছে আমি কম খরচা করতে চাই, সেগুলো কিভাবে কন্ট্রোল করা যায় সেগুলো দেখে। এটা বিজনেসকে হেল্প করে কিসে? It helps business improve efficiency and profitability.
প্রফিট ইনক্রিজ করতে, ইমপ্রুভ করতে, আর এফিসিয়েন্সি, যাতে সমস্ত কিছু ঠিকভাবে হয়, কোনো কিছু যাতে নষ্ট না হয়, আমার যেন ঠিক দামে আমি যেন যে পরিমাণ টাকা লাগিয়েছি সেটা যেন আমার ঠিকঠাক উৎপাদন হয়ে যায়, সমস্ত কিছু মানে খুব বেশি যাতে আমি উৎপাদন করতে পারি, আমি যাতে কম টাকায় বেশি উৎপাদন করতে থাকি, কম টাকায় বেশি উৎপাদন করতে পারি, সেই দিকে নজর থাকে কস্ট অ্যাকাউন্টিং এর। তাহলে কস্ট অ্যাকাউন্টিং কি? কস্ট অ্যাকাউন্টিং ইজ আ ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর একটা ব্রাঞ্চ যেটা কিনা রেকর্ড করে, সমস্ত কিছু রেকর্ড করে, কোথায় কি খরচা হলো না হলো সমস্ত কিছু রেকর্ড করে, অ্যানালাইজ করে, কন্ট্রোল করে, কস্ট কন্ট্রোল করে যে এই কস্টটাকে কিভাবে কমানো যায়, আর কি করে ইমপ্রুভ এফিসিয়েন্সি এন্ড প্রফিটেবিলিটি, কিভাবে কম টাকায় অনেক বেশি উৎপাদন করা যায়, কিভাবে আমার বিজনেসটাকে প্রফিট করানো যায়, এটাই মেন মোটিভ, রাইট? সো এখানে আমরা তিনটে পড়ে নিলাম, কস্ট কি, কস্টিং কি, কস্ট অ্যাকাউন্টিং কি। নেক্সট আমরা পড়বো ফিচার্স অর অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং। ফিচার্স আর অবজেক্টিভস কি আছে এই কস্ট অ্যাকাউন্টিং এর? এই কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম ফিচার্স হচ্ছে কস্ট কন্ট্রোল। ইয়েস, helps in controlling cost by identifying waste and inefficiencies. ওই যে বললাম কোথায় কি নষ্ট হচ্ছে সেগুলো ওরা খুঁজে বার করে, আর কোথায় এরা বেশি টাকায় কম উৎপাদন করা হচ্ছে, এই টাকায় যদি আমি আরেকটু বেশি উৎপাদন করতে পারি, এই সব দিকে এদের নজর থাকে, কস্ট কন্ট্রোল করে, যাতে কম খরচা হয় সেই সমস্ত কিছু এরা কন্ট্রোল করে। নেক্সট হচ্ছে কস্ট ক্লাসিফিকেশন, অর্থাৎ কস্ট ক্লাসিফিকেশনটা কি আগে জেনে নিই। ব্রেকস ডাউন কস্ট ইনটু ক্যাটাগরিজ লাইক ফিক্সড, ভেরিয়েবল, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট। কস্ট ক্লাসিফিকেশন অর্থাৎ যে কোন খরচটা কিসের কি খরচ সেগুলো ক্যাটাগরাইজ করে, মানে শ্রেণী বিভক্ত করে দেয় যে কোনটা কি খরচ, ফিক্সড খরচ কোনটা, ভেরিয়েবল খরচ কোনটা, ডাইরেক্ট খরচ কোনটা, ইনডাইরেক্ট খরচ কোনটা, এগুলো ক্লাসিফাই করে দেয়। এটা কার কাজ? কস্ট অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে এটা, ঠিক আছে, কস্ট ক্লাসিফিকেশন করা। নেক্সট, বাজেটিং এন্ড প্ল্যানিং, assist in preparing budgets and planning for future operations, অর্থাৎ ফিউচারের জন্য প্ল্যান করা, যে বাজেট আমার কতটা কি হবে, যে কতটা বাজেট হবে, এই টাকার মধ্যে আমি এত প্রোডাক্ট তৈরি করব, এই সমস্ত কিছু প্ল্যান করে হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিসিশন মেকিং, provides cost data to support business decisions like pricing, outsourcing or expansion. অর্থাৎ কি, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। কেমন সিদ্ধান্ত গ্রহণ? যে এর প্রাইসটা কি হবে, কি রাখা যায়, আর কিভাবে এটাকে বাড়ানো যায় এই বিজনেসটাকে, এই সমস্ত কিছু ডিসিশনও কস্ট অ্যাকাউন্টিং নেয়। ন্যায় বলা ভুল হবে, কস্ট অ্যাকাউন্টিং প্রোভাইড করে এই সমস্ত কিছু ডেটা প্রোভাইড করে, যাতে কিনা যারা ডিসিশন নেওয়ার ম্যানেজাররা তারা যাতে ঠিকঠাক ডিসিশন নিতে পারে, সেই জন্য কোনটা উৎপাদন করতে কি খরচ হলো না হলো সমস্ত কিছু ডিটেলস এই কস্ট অ্যাকাউন্টিংরা রিপোর্ট বানিয়ে দিয়ে দেয়, যারা করে রিপোর্ট বানিয়ে দিয়ে দেয়, তারপরে যাদের ডিসিশন নেওয়ার হয় তারা নিয়ে নেয়। সুতরাং এদের কাজ কি? ডেটা প্রোভাইড করছে, রাইট? যে কোথায় কি খরচা হলো সমস্ত কিছু ডেটা এরা প্রোভাইড করছে, কস্টের ডেটা, যে খরচের ডেটা প্রোভাইড করছে, যাতে ডিসিশন নিতে সুবিধা হয়, তাই তো? ওকে, নেক্সট হচ্ছে কি পারফরম্যান্স এভালুয়েশন, measures the efficiency and performance of departments or products, অর্থাৎ কি প্রোডাক্টসটা কেমন কি কাজ করছে, কেমন কি পারফরমেন্স দিচ্ছে, ওর এফিসিয়েন্সি কত, মানে কাজটা কতটা করছে কতটা করছে না, সেই সমস্ত কিছু সমস্ত ডিপার্টমেন্টের মেজার করে, মাপ করে এই কস্ট অ্যাকাউন্টিং। অর্থাৎ কি সমস্ত ডিপার্টমেন্টের বা প্রোডাক্টসের পারফরমেন্স কেমন হচ্ছে, কেমন কি ওরা কাজ করছে, ভালো কাজ করছে না মন্দ কাজ করছে, লোকের কথা বলছি না কিন্তু প্রোডাক্টস এর কথা বলছি, রাইট? ডিপার্টমেন্টস অর্থাৎ এই সমস্ত প্রোডাক্ট টাইপ ডিপার্টমেন্টস, ওকে। তো যাই হোক, এই সমস্ত কিছু কেমন কাজ করছে সেই সব এভালুয়েশন করে, সেই সব এভালুয়েট করে হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। সো এরা পারফরমেন্স মেজারমেন্ট করে।
right? Okay, next. Advantages of cost accounting. Cost control helps in identifying and reducing unnecessary cost. Unnecessary cost মানে যে কস্টটা প্রয়োজন নয়, যেটা বেকার বেকার খরচা হয়ে যাচ্ছে, এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে, ধুর, সেই সমস্ত কিছু ওরা খুঁজে বার করে আর সেগুলোকে কম করার চেষ্টা করে। তাই এটাকে বলছে কস্ট কন্ট্রোল। এটা একটা অ্যাডভান্টেজেস অফ কস্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং এর একটা সুবিধে। ওকে, নেক্সট হচ্ছে ইমপ্রুভড এফিসিয়েন্সি, এনকারেজেস বেটার ইউজ অফ ম্যাটেরিয়ালস, লেবার অ্যান্ড রিসোর্সেস। তো কি বলছে, ইমপ্রুভড এফিসিয়েন্সি, এফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করে। কিসের এফিসিয়েন্সি? ম্যাটেরিয়ালস, লেবার অ্যান্ড রিসোর্সেস, সম্পদ। রিসোর্সেস মানে হচ্ছে সম্পদের উপযুক্ত ব্যবহার হচ্ছে কিনা। লেবার, যেই টাকায় আমি যাকে হায়ার করছি, আমি 10,000 টাকায় একটা লোককে হায়ার করেছি আমার এই কাজগুলো করে দেওয়ার জন্য, সে সেই কাজগুলো ঠিকঠাক করছে কিনা, তাকে আমি পুরো নিকড়ে কাজটা নিয়ে নিতে পারছি কিনা। যেরকম জুনিয়রদের আমাদের নিকড়ে একদম কাজ নিয়ে নেওয়া হয়, তা সেরকম আমি যেই লোকটাকে হায়ার করছি তাকে ওই টাকা অনুযায়ী আমি পুরো নিকড়ে নিয়ে নিচ্ছি কিনা, তার অ্যাডভান্টেজেস গুলো সেইগুলো ইমপ্রুভ করার চেষ্টা করে। আর ম্যাটেরিয়ালসও যাতে ঠিকঠাক সমস্ত কিছু হয়, সমস্ত কিছু উপযুক্ত ব্যবহার হয়, কোনো কিছু যাতে ওয়েস্ট না যায়। ম্যাটেরিয়ালস কোনো কিছু তৈরি করতে আমার এই কটা জিনিস লাগলো, আর দু একটা জিনিস বাদ চলে গেল, ওয়েস্ট হয়ে গেল, সেগুলো অনেক দাম, আমার ওটা খরচা হলো, ওটা তো আমার লস হয়ে গেল না। তো আমার যাতে বিজনেসে কোনো ক্ষতি না হয় সেই সমস্ত দিকে নজর রাখে, সেইটাও একটা কস্ট অ্যাকাউন্টিং এর অ্যাডভান্টেজ, যে এটা এফিসিয়েন্সি ইমপ্রুভ করে, যাতে সমস্ত কিছুর যথাযথ ব্যবহার হয় সেটার দিকে নজর রাখে। নেক্সট, informed decision making provides data to support pricing, budgeting and investment decisions. অর্থাৎ কি বলেছে, informed decision making, এই যে বললাম আমি আগেরটাই, যে ডেটা প্রোভাইড করে কিসের জন্য? টু সাপোর্ট প্রাইসিং, বাজেটিং এন্ড ইনভেস্টমেন্ট ডিসিশন। যারা ডিসিশন নেয় যে একটা প্রোডাক্টের কি দাম রাখা যায়, তারপরে কত টাকা ইনভেস্ট করা যায় এই বিজনেসে, তাহলে রিটার্ন পাবো, সেই রিটার্নটা দিয়ে আমি আরো বিজনেসটাকে আরো উন্নত করতে পারবো, সে সমস্ত কিছু ডিসিশন তো নেবে একজন। সেই একজন যে ডিসিশন নেবে সে কিসের উপর ভিত্তি করে ডিসিশন নেবে? তাহলে তো তাকে পুরো বিজনেস সারাদিন অফিসেই থেকে যেতে হবে, সমস্ত কিছু তাকেই করতে হবে না, সে তো সেটা করবে না, সে কম টাকায় কেন এত কাজ করবে? যার বিজনেস সে বুঝে করুক। এবার এই ডিসিশন নেওয়ার জন্য লোক রাখা আছে, সে ডিসিশন নেবে যখন, সে কিসের উপর ভিত্তি করে নেবে? একটা ডেটার উপর ভিত্তি করে। আর সেই ডেটাটা কে প্রোভাইড করবে? এই কস্ট অ্যাকাউন্টিং যারা করবে, সেই ডেটা যা প্রোভাইড করবে তার উপর ভিত্তি করে এই কি প্রাইস রাখা হবে কোনো জিনিসের, সেটা নির্ধারণ করা হবে। তো ইনফর্ম ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে প্রোডাক্টের দাম কি হতে পারে, কি হওয়া উচিত। নেক্সট হচ্ছে প্রফিটেবিলিটি অ্যানালাইসিস, shows which products or services are profitable or need improvement। অর্থাৎ প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করা মানে অ্যানালাইসিস করছে যে এই প্রোডাক্টটা অনেক প্রফিট করছে, এটা কি আমার খুব কাজে হচ্ছে। হ্যাঁ, যখন কোভিড টাইম ছিল তখন স্যানিটাইজার খুব বিক্রি হচ্ছে স্যানিটাইজার আর মাস্ক, এখন তো আর সেগুলো লাগে না। তো যখন ওটা বিক্রি হচ্ছিল তখন যে বিক্রি করছিল কোনো কোম্পানি ধরো, তাকে তো ভাবতে হচ্ছিল না যে এখন এটার খুব চাহিদা, এটা বিক্রি হবে, তো সে ডিসিশনটা নেবে, সেটা অ্যানালাইজ করেই তো ডিসিশন নেবে যে আমার এই বিজনেসটা প্রফিট করবে নাকি ইমপ্রুভমেন্ট দরকার আছে কোনো। ওই যে যেমন মাস্ক তো বিক্রি হচ্ছে, এবার তারপরে তখন পড়তে বলছিল যে 3টে লেয়ার থাকবে এরকম মাস্ক পরা উচিত, তখন ইমপ্রুভমেন্ট যারা 1 লেয়ারের বিক্রি করছিল তাদের মনে হলো যে 3টে লেয়ারের মাস্ক বিক্রি করতে হবে, কারণ ওটাই এখন লোক নেবে, তাই ওর প্রোডাক্টেও ইমপ্রুভমেন্ট করে দিল। তো ইমপ্রুভমেন্ট করতে হবে কি করতে হবে না, আমার প্রোডাক্টটা প্রফিটে আছে কি নেই, প্রোডাক্টটা ভালো মতো বিক্রি হচ্ছে কিনা, এসব দিক কে নজর রাখবে? কস্ট অ্যাকাউন্টিং এসব অ্যানালাইসিস করে সমস্ত কিছু ডিসাইড করবে যে ইমপ্রুভমেন্টের দরকার আছে নাকি ভালোই বিক্রি হচ্ছে, চলতে থাক। নেক্সট, হেল্পস ইন বাজেটিং, aids in preparing realistic
and effective budgets. অর্থাৎ ওই যে বাজেটিং এ হেল্প করে, সিম্পল, এত কিছু দরকার নেই, যে রিয়েলিস্টিক যে বাস্তববাদী একদম ডিসিশন নেয় যে হচ্ছে কি হচ্ছে না, কি হতে পারে নেক্সট। খুব বেশি একদম আহামরি ভেবে নেবো না যে আমার এটা অনেক প্রফিট করবো অনেক না, সেটা আমি কখন ভাববো, অ্যানালাইজ করবো বাইরের জগৎটা যে এটা হতে পারে কি না, ভালোভাবে অ্যানালাইজ করবো, রিসার্চ করবো, তারপরে তো। তো এটা বাজেটিং এ হেল্প করে যে আমার বাজেট কত রাখলে আমার সুবিধা হবে না হবে, আমার যাতে আমার লসে না ভুগতে হয়, আমার যাতে লোন না নিতে হয়, সমস্ত দিক খেয়াল রাখে এই কস্ট অ্যাকাউন্টিং। সিম্পল। ডিসঅ্যাডভান্টেজেস অফ কস্ট অ্যাকাউন্টিং, যেমন কোনো কিছু সুবিধা থাকে সেরকম কিছু কিছু সবার অসুবিধাও থাকে। এবার এই কস্ট অ্যাকাউন্টিং এর যেমন এতগুলো সুবিধা আছে, কিছু তো অসুবিধা থাকবে। দেখে নেওয়া যাক কি অসুবিধা। Costly to implement. Setting up and maintaining a cost accounting system can be expensive. অর্থাৎ কি, এই যে কস্ট অ্যাকাউন্টিং এর জন্য যে সিস্টেম করা উচিত বা করতে হয়, সেগুলোর জন্য অনেক খরচাপাতি লাগে। এই যে আমার ছোটখাটো মিষ্টির দোকান টাইপ বিজনেসে এই কস্ট অ্যাকাউন্টিং এর জন্য আমার এক্সট্রা করে লোক রাখার কোনো প্রয়োজন নেই। তবে যদি আমার বড় বিজনেস হয় তাহলে তো আমায় রাখতেই হবে। তো এটাই বলেছে যে এটা ইমপ্লিমেন্ট, তাহলে আমার যখন ছোটখাটো বিজনেস, আমি তো রাখতে পারবো না, আমি চাইলেও রাখতে পারবো না। হয়তো আমি কস্ট অ্যাকাউন্টেন্ট রাখলে আমার অনেক হেল্প হবে, কিন্তু আমি কি চাইলে রাখতে পারবো? আমার তো বিক্রি হয় এত, আমি আবার এত টাকা দিয়ে কস্ট অ্যাকাউন্টেন্ট রেখে কি করব? তাহলে এটা ইমপ্লিমেন্ট করা খুব কস্টলি। শুধুমাত্র বড় বড় বিজনেস যারা, তারাই এটা কস্ট অ্যাকাউন্টেন্ট বিজনেসে রাখে, রাইট? Next, complex process. It involves detailed records and calculations, which can be time consuming. মানে এই যে ক্যালকুলেশনস করো, ডিটেল সব রেকর্ডস রাখো, আর এই সমস্ত কিছু খুব টাইম কনজিউমিং, তাই এটা একটা জটিল প্রক্রিয়া, কমপ্লেক্স প্রসেস। ওকে, নেক্সট। Not always suitable for small businesses. Smaller firms may find it too complicated or unnecessary. ওই যে যেমন বললাম, এটা স্মল বিজনেসের জন্য সুইটেবল নয়। এটা স্মল বিজনেসেস যারা যারা করে, তারা বেকার এত টাকা দিয়ে হায়ার করে কি করবে, বেকার। তারা তো এমনি নিজেরাই সব হিসাব খাত করে নিতে পারবে, অল্পই তো সমস্ত কিছু। তাই এটা স্মল বিজনেসের জন্য সুইটেবল নয়। Next হচ্ছে estimates may be inaccurate. Some costs are based on assumptions which may lead to errors. কখনো কখনো এই যে কস্টটা অ্যাসাম করা হয়, মানে ভেবে নেওয়া হয় যে এরকম কস্ট হতে পারে, এই ফিউচারে এতটা কি এই হতে পারে, কখনো কখনো এগুলো ভুলভ্রান্তি হতে পারে। সবসময় যে ঠিক হবে তার তো কোনো মানে নেই, ইনঅ্যাকিউরেট হতেই পারে। ওকে, does not follow standard format. Unlike financial accounting, there is no fixed format which can lead to inconsistency. অর্থাৎ কি, এটার কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট নেই যে একটা ফরম্যাট আছে এই অনুযায়ী এটা চলবে চলতে থাকবে না। কস্ট অ্যাকাউন্টিং কি সবসময় এই রুলস চেঞ্জ হয়, ওই রুলস চেঞ্জ হয়, চেঞ্জ হতেই থাকে। কোনো ফিক্সড ফরম্যাট নেই, যার জন্য এটা যেহেতু ইনকনসিস্টেন্সি, একটা সঠিক কনসিস্টেন্সি নেই যে পরপর এটাই হবে, একই ফরম্যাটে আমরা লিখবো, একই ফরম্যাটে আর কি কস্ট অ্যাকাউন্টিং করব, তা না, চেঞ্জ হতে থাকে। তো এটা একটা অসুবিধা। ওকে, সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, ততক্ষণ এটা ভালো করে পড়ো আর খাতায় নোটস করে নাও। আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।